আজকে হচ্ছে কচি কচি বুটটা দিয়ে এরকম করে ঝাল ঝাল করে রান্না করে খেতে এত মজার হয়। আপনারাও কিন্তু মানে সহজে পারবেন এরকম একটা মজার রেসিপি করতে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে এত মজার, তো যাকে বানিয়ে খাওয়ালাম সেই কিন্তু এটা প্রশংসা করলো এবং বলল আবার যেন বানিয়ে দে। তারপর হচ্ছে এখানে দেখেন ৩টা বুটটা নিয়েছি, এগুলো একটু কচি টাইপের। তারপর হচ্ছে এগুলাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর আমার বাসায় সবথেকে বুটটা পছন্দ করি আমি। আর ভাবলাম যে অনেকগুলা বুটটা নিয়ে আসছিল। আর এটা কিভাবে করে মানে খাওয়া যায়, তারপর ভাবলাম যে এভাবে একটা রেসিপি করি। আর সত্যি আপনারা যদি এভাবে ট্রাই করে দেখতে পারেন, এত মজার হয় এই বুটটাগুলা। আর এই বুটটাগুলা হচ্ছে যতটা মানে কচি মানে নেওয়া যায় তত কিন্তু আর কি বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এগুলো একটু কেটে নিচ্ছি। এগুলো একটু সামান্য শক্ত হয়ে গেছিলো, তার জন্য একটু কাটতে আর কি কষ্ট হচ্ছিল। তারপর হচ্ছে একটু যুদ্ধ করে মানে কেটে নিলাম। আর যত কচি হবে এটা কাটতে কিন্তু তত সুবিধা হবে। এই যে দেখেন আমি কেটে নিলাম। তো ৩টা বুটটার এই মানে এই কয়েকটা পিস হলো। আর এগুলাকে দেখেন এই যে পানি গরম হতে দিয়েছিলাম, একটু লবণ দিলাম সিদ্ধ হতে। আর এগুলাকে সিদ্ধ করতে মানে ১০ থেকে ১৫ মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ১০ থেকে ১৫ মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এই যে দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এখন এই যে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আর এরকম করে বুটটা একদিন করে মানে খেতে পারেন, অনেক মজার হয়। বাজারে তো এখন এই যেরকম কচি বুটটা পাওয়া যায়। আর এই যে সিদ্ধ করে তুলে নেওয়ার পর এখন হচ্ছে একটা কড়াইতে মানে বাটার দিলাম কিছুটা। তারপর হচ্ছে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আর এগুলাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম এটার মধ্যে টমেটো সস। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কিছুটা বারবিকিউ সস ছিল। আর এখন দিয়ে দিলাম কিছুটা চিলি সস। তারপর হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা অরিগানো। এটা অপশনাল, এটা থাকলে দিবেন। তারপর হচ্ছে কিছুটা ধনে গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম অল্প পরিমাণে। এখন হচ্ছে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে কিছুটা পানি দিয়ে দিলাম। আর পানিটা একটু দিবেন কারণ হচ্ছে গ্রেভিটা অনেক ভালো আসবে। তারপর হচ্ছে সিদ্ধ করা ভুট্টাগুলো দিয়ে দিলাম। আর এখন দেখেন মাখা মাখা করে মানে রান্না করতে হবে এটা। তারপর হচ্ছে আরেকটু পানি দিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া করতে হবে। তারপর এই যে দেখেন একদম মাখা মাখা হয়ে আসছে। আর এখন নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যাবে, কারণ হচ্ছে ধনেপাতা দিলে সব জিনিসই দেখতেও সুন্দর লাগে, খেতেও দেখবেন যে অনেক ভালো লাগে। আর এটা যখন দেখবেন যে সসটা একদম গায়ে গায়ে লেগে আসতেছে, তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন। আর এটা কিন্তু যে আরেকটু নাড়াচাড়া করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এখনও সসটা গায়ে গায়ে লেগে যাচ্ছে না। তো ওই যে এখন চুলাটা বন্ধ করে দেব। তো এই যে দেখেন একটা প্লেটে এখন সার্ভ করে নিলাম। আর এটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন যে সসটা একদম মাখা মাখা হবে। আর এই যে এখন এই যে উপর দিয়ে সসটা দিয়ে দিলাম। আর এটার মজাটাই হচ্ছে মানে সসটা এত মজার, তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। কিছুটা চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়ে দিলাম। আর হয়ে গেল কিন্তু বুটটার এই মজার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন এখন একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আর এটা যখনই বানাবেন দেখবেন যে কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে, এতটা মজার হয়। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।